আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি চলে এসেছি নাটোরের ঐতিহ্যবাহী হাট নাটোর তেবাড়িয়ার হাটে। তেবাড়িয়া হাটে কি কি পাওয়া যায় সেগুলোর মোটামুটি একটা বাজার দর সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। 19,000 18,500 আচ্ছা, 19,000 18,500 এরকম বাজার গেছে। 18,200 টাকা গেছে। ধনিয়া ধনিয়া গেছে 4,000 থেকে 5,000, রাঁধুনি 6,500 এরকম বাজার গেছে। আর সরিষার বাজারটা একটু বলুন। সরিষা 32 33 34 32 33 34 সরিষার বাজার গিয়েছে। সরিষার বাজার এরকম গিয়েছে। আজকের এই ভিডিওটা হবে একটু ব্যতিক্রমী। তো হাটে কি কি পাওয়া যায় সে সম্পর্কে একটু জানার চেষ্টা করব। আর এখানে সম্ভবত এই যে খাসির মাংসগুলো পাওয়া যায়। খাসির গোশ আজকে কত করে কেজি? 1200 টাকা কেজি ভাই। 1200 টাকা কেজি। বাজারে বাড়িছে নাকি? রমজান মাস চলছে নাকি? না না, খাসি পাওয়া যাচ্ছে না এজন্য। তাই? হ্যাঁ, হাটে তো অনেক খাসি ভাই। হাটে খাসি আপনার খুবই কম। এখন হচ্ছে বাজার বেশি খাসি। আজ থেকে 2 মাস আগ থেকে বাজার বেশি। আচ্ছা, ঠিক আছে। তো 1200 টাকা কেজি বিক্রয় হচ্ছে খাসি। 1200 টাকা কেজি। 1200 টাকা কেজি বিক্রি করছেন না? 1200 টাকা কেজি। 1200 টাকা কেজি খাসির মাংস। হাটের এইদিকে বিক্রয় হচ্ছে শুকনা হলুদ। শুকনা হলুদের আজকের বাজার ওই যে ভালোটা গিয়েছে হচ্ছে 10,000 9,500 7,000 6,000 এরকম বাজার গিয়েছে। হাটের এক এক প্রান্তে এক এক পণ্য পাওয়া যায়। টাকা এগুলো কি কলা? সাগর কলা? জি, সাগর কলা। কত করে বিক্রি করছেন? 25 টাকা। 25 টাকা হালি। জি। 4 পিস কলা 25 টাকা। 20 টাকা হালি। 20 টাকা? আচ্ছা, 25 টাকা। হাটের দিন এই রাস্তা একটু জ্যাম থাকে, এটা হওয়াটাই স্বাভাবিক। এতে বাড়ি হাটে আপনারা শুকনা মরিচ পাবেন, পান পাবেন, পানও বিক্রি হয়, তবে এখানে খুচরা বিক্রি হয়। এই যে এটা হচ্ছে পানের বাজার। রয়েছে হচ্ছে পানের দাম কেমন যাচ্ছে এখন? ভাই এটা কত করে? 100 টাকা বিড়া, 200 টাকা। এটা 100 টাকা বিড়া, এটা 200 টাকা। এটা 200 টাকা বিড়া। হ্যাঁ। আচ্ছা, 180 টাকা। 180 টাকা বিড়া। 60 টাকা। 60 টাকা বিড়া। সর্বনিম্ন এটাই নাকি? হ্যাঁ, সর্বনিম্ন। ঠিক আছে, বেচেন। সর্বনিম্ন 60 টাকা বিড়া পর্যন্ত পান রয়েছে তেবাড়িয়ার হাটে। আর এটা মূলত হচ্ছে পানের বাজার। এদিক দিয়ে পান বিক্রয় হয়। এছাড়াও তেবাড়িয়ার হাটে এদিকে নারকেল বিক্রয় হয়, তেঁতুল বিক্রয় হয়। এই যে এখানে নারকেল বিক্রয় করছে, এখানে তেঁতুল বিক্রয় করছে। কাকা আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তেঁতুলগুলা কত করে? এটা হলো 200 টাকা কেজি। 200 টাকা কেজি। হ্যাঁ। নারকেল এগুলো? নারকেল 100 টাকা পিস। 100 টাকা পিস। 10 টাকা কমও বেশি। 10 টাকা কমও বেচছেন। হ্যাঁ। ঠিক আছে। মশলারও বাজার রয়েছে। এটা হচ্ছে যে এখানে দেখছি আমরা মশলা পাওয়া যাচ্ছে। বিভিন্ন মশলা বিক্রি করেন তাই না? আচ্ছা, এই যে এই হাটে বিভিন্ন মশলাও পাওয়া যায়। আর এদিকে বিক্রয় হয় হচ্ছে আদা। বিভিন্ন প্রকার আদা এই হাটে বিক্রয় হয়। এটা হচ্ছে আদা হাটা। আদা হাটে আমি ঢুকেছি। এই যে আদা, একটু আদার দামটা জানি। ভালো আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো। এটা কি আদা? এটা কেরালা আদা দাদা। কেরালা আদা কত করে? আদা বিক্রি হচ্ছে পাইকারি 120 টাকা কেজি ভাই, কোরটা 140 টাকা কেজি। আচ্ছা আচ্ছা, দেশিটা কত যাচ্ছে? দেশি আদা ভাই নাইকো সিটারি করে এরা বেচতেছে দেশি আদা। আচ্ছা, ধন্যবাদ আপনাকে সঠিক তথ্য দেওয়ার জন্য। বেচেন। আর দর্শক রয়েছি আদা হাটায়। এখন এইদিকে আর কি কি পাওয়া যায় আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে মূলত তেবাড়িয়া হাটের শুকনা মরিচ হাটা। এদিক দিয়ে হচ্ছে শুকনা মরিচ বিক্রয় হয়। এই যে শুকনা মরিচ হাট, এদিক দিয়ে শুকনা মরিচ বিক্রয় হয়। আমাদের এই ঐতিহ্যবাহী হাটে সবই পাওয়া যায় মোটামুটি। শুকনা মরিচ এটা কি বিন্দু না বার্মা? এটা বিন্দু ভাই। দেশি বিন্দু কত করে? দেশি বিন্দু 260 টাকা 70 টাকা বিক্রি হচ্ছে। আর ভালোটা? বার্মা হচ্ছে 360 70। 360 70। ঠিক আছে, বেচেন। এখন যাব পেঁয়াজ হাটায়, দেখি পেঁয়াজ আজকে কত করে বিক্রয় হচ্ছে। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ বাপ। আচ্ছা, এই যে পেঁয়াজ আছে না, হ্যাঁ। কত করে কেজি এগুলো? এটা পেঁয়াজ পাইকারি কিনেছি 23 টাকা। 23 টাকা। 23 টাকা আর বিক্রি করছি 25 টাকা বাপ। আমার নাম মোহাম্মদ বাবু সরকার, তেবাড়ি ইউনিয়ন, নাটোর সদর। ফোন নাম্বার দিবেন? হ্যাঁ, 100 বার বলেন ফোন নাম্বার বলেন। আমার ফোন নম্বর আচ্ছা, তাহলে বাইর করার সময় নাই। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো আসবেন আমাদের হাটে। এই কথা কেউ বলবেন এই নাটোর গোলাম। রাইট, ঠিক আছে কাকা, ভালো থাকেন। ধন্যবাদ। ঠিক আছে। আর এছাড়াও হাটে রসুনও পাওয়া যায়। ভাই রসুন কত করে আজকে?
রসুন আছে 120 টাকা কেজি। রসুন আজকে 120 টাকা কেজি রসুন, 120 টাকা কেজি রসুন বিক্রয় হচ্ছে। ওই দিক দিয়ে হচ্ছে কাঁচা বাজার। ভাই ডাকতেছে খালি 30 টাকা কেজি পেঁয়াজ। এগুলো না ভাই, 30 টাকা কেজি, খালি 30 টাকা কেজি, 30 টাকা কেজি পেঁয়াজ তেবাড়িয়া হাটে। আর এটা হচ্ছে রসুন হাট, 30 টাকা কেজি পেঁয়াজ বিক্রয় হচ্ছে। রসুন কত করে দিচ্ছেন রসুন? এটা 70, আর এটা 60 টাকা 50 টাকা। ঠিক আছে বেচেন। এখন আমরা প্রবেশ করব হচ্ছে এই তেবাড়িয়া হাটের কাঁচা বাজারে। তো কাঁচা বাজারটা আপনাদেরকে দেখাবো, এই কাঁচা বাজারটা কেমন এবং কেমন আমদানি হয়। এছাড়াও তেবাড়িয়া হাটে বিভিন্ন এই যে শুটকি মাছগুলো আপনারা পেয়ে যাবেন তেবাড়িয়া হাটে আসলে। এখানে শুটকি মাছ বিক্রয় হচ্ছে। আর এটা হচ্ছে কাঁচা বাজার, হচ্ছে কাঁচা বাজার। এই তেবাড়িয়ার হাটে এদিকে কাঁচা বাজারের বাজার বসে। এটা হচ্ছে 25 টাকা কেজি টমেটো। কাঁচা মরিচ কত করে পোয়া? 40 টাকা পোয়া। তো আজকের ভিডিওটা মূলত হচ্ছে আপনাদেরকে দেখাবো যে আমাদের নাটোরের তেবাড়িয়ার হাটে কি কি পাওয়া যায়, এটাই হলো আজকের ভিডিওর টপিক। এটা ফুলকপি আসছে, ফুলকপি কত করে ভাই? 40 টাকা কেজি ফুলকপি। তো এটি হচ্ছে আমাদের নাটোরের ঐতিহ্যবাহী তেবাড়িয়া হাটের বাজারের চিত্র। যেহেতু রমজান মাস, আপনাদেরকে লেবুর একটু বাজারটা জানাই। ভাই লেবু কত করে ভাই? লেবু লেবু 80 টাকা পিস আর 10 টাকা পিস। এটা 15 টাকা এবং 10 টাকা পিস রয়েছে লেবু। শসা কত করে দিচ্ছেন? 70 80 60 70 80 60। গাজর? গাজর 40 টাকা 40। আচ্ছা ঠিক আছে। আর এদিক দিয়ে হচ্ছে হাটের আলু বিক্রয় হয়। দেখি আলু, আলু কত করে কাকা? 15। আলু হচ্ছে 15। এটাও একই দাম? এটা 20 টাকা। 15 টাকা, এটা হচ্ছে 15 টাকা, এটা হচ্ছে 20 টাকা। ভালো দামে দাও এই ফল ফুল। তো এখন হচ্ছে তেবাড়িয়া হাট থেকে আমি চলে যাব ওইদিকে, আরো কি কি পাওয়া যায় সেটি আপনাদেরকে দেখাবো এই হাটের আজকের এই ভিডিওতে। আর এই হাটে আপনারা আসলে দেখবেন, এই হাটে বিভিন্ন ফসলের বীজগুলো পাবেন। যেমন এখানে শাকের বীজ রয়েছে, বিভিন্ন হচ্ছে বীজগুলো এই হাটে পাওয়া যায়। লাউয়ের বীজ রয়েছে, মিষ্টি কুমড়ার বীজ রয়েছে, সেগুলো এই হাটে রবিবার করে পাওয়া যায়। বিভিন্ন দোকানিরা এখানে পসরা নিয়ে বসে। আর এছাড়াও এই হাটে খাজুরও বিক্রয় হয়, খেজুরও বিক্রয় হয়। এই যে আমরা খেজুর দেখছি, 400 টাকা কেজি খেজুর বিক্রি করছে। আর হাটের এই দিক দিয়ে বিভিন্ন দড়ি পাওয়া যায়, বিশেষ করে গবাদি পশু ছাগলের জন্য এই বেঁধে রাখার জন্য দড়িগুলো এখানে পাওয়া যায়। আর এদিকে হাটের এই সাইডে ফলমূল পাওয়া যায়। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ফলমূল, দেশি বিদেশি সব ফলমূল এখানে বিক্রয় হচ্ছে। এটা হচ্ছে একটা হাটে যা যা থাকার দরকার সবই রয়েছে আমাদের নাটোরের ঐতিহ্যবাহী তেবাড়িয়ার হাটে। আর এদিক দিয়ে মূলত হচ্ছে মশলা হাট। আর এদিক দিয়ে হচ্ছে বিভিন্ন দোকানিরা বসেছে, গামছা, বিভিন্ন পরিধেয় বস্ত্রগুলো যেগুলো রয়েছে সেগুলো বিক্রয় হয় এদিক দিয়ে। এখানে আমরা দেখছি মশারি বিক্রয় হচ্ছে, এখানে গামছা বিক্রয় হচ্ছে, এখানে লুঙ্গি বিক্রয় হচ্ছে। এটা হচ্ছে মূলত বিভিন্ন পরিধেয় বস্ত্রের দোকানগুলো এদিক দিয়ে বসে। আবার এদিক দিয়ে আমরা দেখছি হচ্ছে সব পাটি এগুলো বিক্রয় হচ্ছে। তো এই হাটে কি কি, এই যে এখানে আবার আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন দোকানিরা গ্যাস লাইট, তারপরে হচ্ছে যে বিভিন্ন পণ্যগুলো নিয়ে বসেছে। আর এই রবিবার আসলে এই হাটে এই ধরনের পণ্যগুলো কেনার জন্য প্রচুর ক্রেতারা আসে এই হাটে। যেটা হচ্ছে মূলত হচ্ছে বিভিন্ন হচ্ছে কাপড় এবং বস্ত্রের দোকানগুলো এদিক দিয়ে বসছে। আর এদিক দিয়ে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ভেষজ যে ঔষধগুলো রয়েছে সেগুলো এখানে বিক্রয় করছে। এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ভেষজ যে ওষুধগুলো রয়েছে সেগুলো নিয়ে বসে আছে উনি। আর এখানে বিভিন্ন কাঠের তৈরি আমরা বিভিন্ন পণ্যগুলো দেখতে পাচ্ছি যেগুলো উনি বিক্রি করছে। এগুলো এখানে আমরা রুটি বানানোর দেখছি, বসার জন্য ফিরা দেখছি, বিভিন্ন কাঠের তৈরি বিভিন্ন পণ্য এখানে রয়েছে এবং তারা এগুলো বিক্রি করছে এখানে।
আর এখানে আমরা দেখছি এখানে মামা এখানে আমরা দেখছি এখানে বিভিন্ন সরিষা বিভিন্ন তেল এখানে তো সরিষা ভাঙানো হয় তাই না? সরষে ভাঙানো, হলুদ মরিচ ভাঙানো হয়। আচ্ছা, এটা মূলত একটা মিল। এখানে হচ্ছে যে সরিষা, হলুদ, মরিচ এগুলো ভাঙানো হয়। আর হাটে অনেকেই যারা এখনো আসে হাটে এসে তারা এখান থেকে ভাঙায় নেয়। নাটোরের এই তেবাড়িয়ার হাটে আসলে এখনো আপনারা দেখতে পাবেন নরসিংদীদের এই যে নাপিতগুলো বসেছে এখানে বিভিন্ন বাচ্চারা বয়স্ক লোকজন এখনো হাটে এসে তারা এই চুলগুলো কাটে। এই হলো সেই চিত্র তেবাড়িয়া হাটের। অনেকে এই হাটের দিনের অপেক্ষায় থাকে। আর এই যে এই নাপিতদের কাছে তারা ছোট বাচ্চা এবং বয়স্ক মানুষ সবাই এখানে এসে প্রায় এখনো ভিআইপি সেলুনে না গিয়ে তারা এখনো এই হাটে এসে তাদের চুল, দাড়ি, গোফ এগুলো কেটে থাকে। এই হচ্ছে মূলত তেবাড়িয়া হাটের মশলার বাজার। এখানে বিভিন্ন মশলা পাওয়া যায়, পাইকারি রেটে বিক্রয় হয়। পাইকারি এবং খুচরা দুইভাবেই পাওয়া যায়, তবে খুচরাটাই বেশি বিক্রয় হয় এই তেবাড়িয়ার হাটে। এখানে আমরা দেখতে পাচ্ছি খেজুর রয়েছে, বিভিন্ন মশলা রয়েছে। এই হচ্ছে তেবাড়িয়া হাটের মশলা হাটা। এই হাটের দিন আসলে মানুষ এখান থেকে বেশি কেনাকাটা করে। হাটের এখানে বিক্রয় হয় মুড়ি, আর এখানে বিক্রয় হচ্ছে জিলাপি। আর আরেকটি আপনাদেরকে দেখাবো, এই হাটে পাওয়া যায় তেবাড়িয়া হাটের ভাইরাল নৌকা রুটি। এই যে আমরা এখানে দেখছি তেবাড়িয়া হাটের সেই ভাইরাল নৌকা রুটির দোকান। প্রতি রবিবার করে আসলে আপনারা এখান থেকে ভাইরাল নৌকা রুটি কিনে খেতে পারবেন। আর পাশে রয়েছে মিষ্টির দোকান, এখানে দই এবং মিষ্টি পাওয়া যায়। আচ্ছা, এখন আমরা একটু ভাইরাল নৌকা রুটি। ভালো আছেন আপনি? আচ্ছা আচ্ছা, নৌকা রুটি কত করে পিস এগুলো? 100 টাকা কেজি হিসেবে বিক্রি করেন না? 100 টাকা কেজি। ধন্যবাদ। এটা হচ্ছে ভাইরাল নৌকা রুটির দোকান। এছাড়াও আমরা এখানে মুড়ি দেখতে পাচ্ছি, মুড়ি বিক্রয় হচ্ছে। এটা হচ্ছে জিলাপির দোকান, এখানে মূলত জিলাপি বিক্রয় হয়। এছাড়াও এই হাটের দিন অনেক পিঠাও বিক্রয় হয়, যেমন এই যে চিতাই পিঠাগুলা এখানে বিক্রয় হচ্ছে। চিতাই পিঠা কত করে এগুলো পিঠা? 4 টাকা পিস। 4 টাকা পিস, দুইটা একই দাম? একই দাম। জিলাপি আজকে কত করে কেজি? 120 টাকা। 120 টাকা কেজি। আচ্ছা, এই হচ্ছে আমাদের নাটোর তেবাড়িয়া হাটের একটি ঐতিহ্যবাহী হাট। আর এই হাটে কি কি পাওয়া যায় সেগুলোই আজকে দেখানোর চেষ্টা করছি আজকের এই ভিডিওতে। এখানে পাওয়া যায় হচ্ছে ডালি পাওয়া যায়, কুলা পাওয়া যায়, বাঁশের তৈরি বিভিন্ন পণ্য পাওয়া যায় এই নাটোরের এই তেবাড়িয়ার হাটে। এই যে এটা হচ্ছে ডালি হাটা, বিভিন্ন ধরনের বাঁশের তৈরি পণ্য পাওয়া যায় এই হাটে। আর হাটের এইদিকে যদি আমি যাই, আপনারা এদিকে আসলে পেয়ে যাবেন হচ্ছে বিভিন্ন জুতা এবং স্যান্ডেল। এখানে মূলত জুতা স্যান্ডেল পাওয়া যায়। এই যে সেই চিত্রটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর হাটের এদিকে যদি আপনারা আসেন, এই যে ডালিহাটার পাশেই বসে হচ্ছে বিভিন্ন কালাভুনার দোকানগুলো, কালাভুনার হোটেল। আর এখানে বেশ কয়েকটি প্রসিদ্ধ দোকান রয়েছে, তার মধ্যে যেমন রয়েছে আমাদের এই যে সিরাজ মামার হচ্ছে কালাভুনার হোটেল এটা। আর ডলার মামারটা আমি এখন দেখছি এই মুহূর্তে বন্ধ রয়েছে। এটা হচ্ছে সিরাজ মামার কালাভুনার হোটেল। গাবলা দেখতে পাচ্ছি, এগুলো পণ্য বিক্রয় হয়। ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, কি কি বিক্রি করেন আপনি মোটামুটি? বিক্রি করে সিলভার হাড়ি পাতিল, কাস্টিং এর কড়া, স্টিলের থালা বাসন এগুলো বিক্রি করেন? আচ্ছা, ধন্যবাদ। তো তেবাড়িয়া হাটে এগুলো পাওয়া যায়। প্রতি রবিবারে আসেন না? প্রতি রবিবারে আসেন, ঠিক আছে, ধন্যবাদ। এগুলো মোটামুটি হাটে পাওয়া যায়। এটি হচ্ছে তেবাড়িয়া হাটের কামারদের দোকান। এখানে মূলত লোহার তৈরি বিভিন্ন পণ্য পাওয়া যায়, যেমন দাও, কোদাল, তারপরে হাঁসুয়া, বটি, এগুলো পাওয়া যায়। আর এই যে টোটালি দেখতে পাচ্ছেন এগুলো জায়গা দিয়ে প্রতি রবিবারে এইগুলো বিক্রয় হয়। আমরা এখানে অনেক কিছু দেখতে পাচ্ছি, লোহার তৈরি বিভিন্ন পণ্য, কৃষি কাজে ব্যবহৃত বিভিন্ন পণ্য এখানে বিক্রয় হয়ে থাকে। রবিবারের এই হাটটা আসলে অনেকেই আশেপাশের লোকগুলো চলে আসে তাদের প্রয়োজনীয় সব পণ্যগুলো কেনার জন্য। আমাদের এই ঐতিহ্যবাহী তেবাড়ির হাটে অনেক কিছু পাওয়া যায়। হাটটা অনেক বড় হাট। এই হাটটা যদি আমি টোটালি ভালোভাবে দেখাতে চাই ভিডিওটা অনেক লং হবে।
তো আমি এখন যেখানে রয়েছি এটা হচ্ছে কামারদের দোকান। এখানে লোহার তৈরি বিভিন্ন কৃষি পণ্যর পাশাপাশি বিভিন্ন যন্ত্রাংশ তারা বিক্রয় করে থাকে। এছাড়াও তেবাড়িয়ার হাটে পাওয়া যায় বিভিন্ন শাকসবজির চারা। আমরা এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন শাকসবজির চারা রয়েছে, যেমন বেগুনের চারা রয়েছে, তারপরে রয়েছে হচ্ছে লাউ কুমড়ার চারা রয়েছে, বিভিন্ন চারা, মরিচের চারা রয়েছে, এগুলো হাটে পাওয়া যায়। এই হচ্ছে বিভিন্ন চারার বাজার তেবাড়িয়ার হাটে। ভালো আছেন? তেবাড়িয়ার হাটে এই যে এগুলো বিক্রয় হয়। বেগুনের চারাগুলো কত করে? বেগুনের চারা 70, 80, 50 এরকম বিক্রি হয়। আচ্ছা, ঠিক আছে, বেচেন। আর এদিকে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ফুলের চারা। এখানে আমরা গাঁদা ফুলের চারা, গাঁদা ফুলের চারাগুলো কত করে ভাই? 20 টাকা। গোলাপ? গোলাপ বিভিন্ন দামের আছে, 100 টাকা আছে, 40 টাকা আছে। আচ্ছা, ঠিক আছে, বেচেন। বিভিন্ন ফুলের চারাও এখানে পাওয়া যায় তেবাড়িয়ার হাটে। আর এইখানে মূলত পাওয়া যায় গরু এবং হচ্ছে সুপারি। আর এই যে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সুপারির হাট। এই যে এখানে সকাল করে সুপারির হাটটা বসে, সুপারির বাজার বসে। এদিক দিয়ে পাওয়া যায় সুপারি, আর ওইদিকে উঠে গরু। আমাদের চ্যানেলে সুপারির বাজারেরও আপডেট আমি দিয়ে থাকি। ভাই ভালো আছেন? ভালো আছেন না? ভাই ভালো আছি। আচ্ছা, সুপারি, এই যে বড় ভাই ব্যবসা করে সুপারি, আপনি তো পাইকারি দেন না? পাইকারি। আচ্ছা, আপনার নাম ফোন নাম্বারটা আমার বলেন। নাম মোহাম্মদ গোলাম রাব্বানি, নাম্বার 01726982840। আচ্ছা আচ্ছা, তো যারা আপনারা সুপারি কিনবেন ভাইয়ের নাম্বারে যোগাযোগ করবেন। ভাই হলো ব্যবসা করে, ভাইয়ের কাছে অ্যাভেলেবল কাঁচা সুপারি, শুকনা সুপারি, ভিজা সুপারি, সব ধরনের সুপারি আপনারা ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন। ঠিক আছে ভাইয়া, ভালো থাকুন। তো আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে আমাদের তেবাড়িয়ার হাটে কি কি পাওয়া যায় সেটি আপনাদেরকে দেখাবো। আর এই যে আমাদের তেবাড়িয়ার হাটে গরু পাওয়া যায়, ছোট বড় বিভিন্ন ধরনের গরু আপনারা পেয়ে যাবেন। বাছুর গরু রয়েছে, বড় গরু রয়েছে, ষাঁড় গরু রয়েছে, বকনা গরু রয়েছে, সব ধরনের গরু এই হাটে উঠে এবং পাওয়া যায়। আর হাটটা প্রতি রবিবার করে চলে। হাটটা বিশাল একটি হাট, বড় হাট। আর এটা হচ্ছে আমি এখন যেখানে রয়েছি এটা হচ্ছে গরু হাটা। আর গরু হাটার পাশেই রয়েছে হচ্ছে মাছ হাটা বা মাছের বাজার। তো গরু হাটা থেকে আমি এখন যাব হচ্ছে মাছের হাটে। এখন যাব হচ্ছে মাছের হাটে। এই গরুহাটার এই পাশেই মাছের বাজার। এখানে নদী, বিল, পুকুর মাছ পাওয়া যায়। হাটের দিন আসলে মানুষ এখানে প্রচুর আসে মাছ কেনার জন্য। মাছের আমদানিটাও বেশ খুব ভালো হয় এই হাটে। অন্যান্য বাজারের তুলনায় রবিবারের এই হাটে সবচেয়ে বেশি পরিমাণে মাছ উঠে। এখানে আমরা দেশি মাছ দেখছি। এটা দেশি মাছ না ভাই? ট্যাংরা মাছ কত করে কেজি? 480। 480 টাকা কেজি। বেচা কিনা কেমন হচ্ছে বড় ভাই? যাক, আলহামদুলিল্লাহ, ঠিক আছে ভাই, বেচেন। হ্যাঁ, আর এই যে টাকি মাছ? 300 টাকা কেজি। পুঁটি? পুঁটি 160 টাকা। পুঁটি 160 টাকা কেজি। তো নাটোরের এই তেবাড়িয়ার হাটে নদীর মাছ, বিলের মাছ, পুকুরের মাছ সব ধরনের মাছই পাওয়া যায়। এই যে এখানে মাছ বিক্রয় হচ্ছে। গুচি মাছও পাওয়া যাচ্ছে দেখছি ভাই। কত করে ভাই গুচি? ভাই কুচি 140 টাকা। 140 টাকা কেজি। বিভিন্ন ধরনের মাছ এই হাটে পাওয়া যায়। এখন রয়েছে মাছ হাটায়। আর এই মাছ হাটাটা হচ্ছে হাইওয়ের যে রোডটা রয়েছে, নাটোর রাজশাহী যে হাইওয়ে রোড, এই হাইওয়ে রোডের পাশেই লাগানো এই মাছের হাট। এখানে বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায়। আমরা বিভিন্ন মাছ দেখছি, যেমন সিলভার রয়েছে, রুই রয়েছে, তারপরে হচ্ছে বিভিন্ন মাছ এখানে বিক্রয় হয়। এটি হচ্ছে নাটোর তেবাড়িয়া হাটের মাছ হাটা। দেশি বিদেশি বিভিন্ন ফলমূল পাওয়া যায় নাটোরের এই তেবাড়িয়ার হাটে। আর আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি এটি হচ্ছে একটি ভাইরাল দোকান, সেটি হচ্ছে বাদশা মামার হোটেল। এখানে গরু, মহিষ, মুরগি ও কালাভুনা পাওয়া যায়। প্রতি রবিবার করে এই হাটটি চলে। আর যারা বাদশা মামা ভালো আছেন, বাদশা মামার এই কালাভুনার হোটেলে আসবেন অবশ্যই। এই যে এখানে যে হাইওয়ে রোডটা রয়েছে, বাস দেখা যাচ্ছে দূরে থেকে। রাস্তা থেকে নেমে সামান্য একটু আপনারা
দক্ষিণে চলে আসবেন। যে কাউকে বললেই দেখাই দিবে বাদশা মামার কালাভুনার হোটেল। ভালো আছেন আপনি না? এখন তো রমজান মাস, বেচা কিনা কমে গেছে। কম রোজার দিনে আচ্ছা ঠিক আছে, ঈদের পরে আমরা আবার আপনার সাথে ভালো আছেন। আচ্ছা, তো যারা কালাভুনা খাবেন অবশ্যই বাদশা মামার এই হোটেলে চলে আসবেন। প্রতি রবিবার করে উনি এখানে বসেন। আর এখানে আমরা দেখছি বিভিন্ন ভেষজ ওষুধের দোকান। ওইদিকে রয়েছে হচ্ছে যে খেজুর, বিস্কিট, এগুলো পাওয়া যায়। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের নাটোর জেলার ঐতিহ্যবাহী যে হাট, তেবাড়িয়া হাট, এই হাটে কি কি পণ্য পাওয়া যায় এবং কি কি পণ্য বিক্রয় হয়। হাটের এই গলিতে যদি আপনারা যান তাহলে দেখতে পাবেন বিভিন্ন পুরাতন যে বস্ত্রগুলো রয়েছে, কাপড়ের দোকানগুলো এখানেই মূলত বসে। এখানে মূলত সেকেন্ড হ্যান্ড, এক কথায় বলা যায় যে সেকেন্ড হ্যান্ড যে পোশাকগুলো এখানে বিক্রয় হয়। যেমন এখানে প্যান্ট পাবেন আপনারা, শার্ট পাবেন, বিভিন্ন ধরনের ছোট এবং বড়দের পোশাকগুলো আপনারা পেয়ে যাবেন। সেকেন্ড হ্যান্ড পোশাকগুলো এখানে পাওয়া যায় এবং খুব কম রেটেই পাওয়া যায়। তারই চিত্র আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাচ্ছি। এই যে এছাড়াও হাটে হচ্ছে জুতা স্যান্ডেল সেলাই করার জন্য এখানে বিভিন্ন মুচিরাও বসে। আপনাদেরকেও দেখাবো। আর এটা হচ্ছে হাটের রাস্তার চিত্র। আর এটা হচ্ছে হাই রোড, নাটোর রাজশাহীর যে হাই রোড, সেটা হচ্ছে এই রাস্তা। এটা হচ্ছে, আর এদিক দিয়ে রাস্তাটা চলে গেছে হচ্ছে স্টেশনের দিকে। আর হাটের এইদিকে পাওয়া যায় হচ্ছে কোয়েল পাখি। মাছ হাটার সাথেই বসে হচ্ছে কোয়েল পাখির হাট। এখানে এই যে এখানে মূলত আসলে কোয়েল পাখি বিক্রয় হয়। রবিবারে হাটের দিন এখানে প্রচুর কোয়েল পাখি আসে। এই যে ভাইয়েরা হচ্ছে কোয়েল পাখি বিক্রয় করছে এখানে, এগুলো হচ্ছে কোয়েল পাখি। আবার এখানে আমরা কুমড়ো বড়ি দেখছি, এটা হচ্ছে মাছ হাটা। এখানে আমরা কোয়েল পাখির ডিম দেখছি। কোয়েল পাখির ডিম কত করে ভাই? কোয়েল পাখির ডিম ভাইয়া 10 টাকা হালি। 10 টাকা হালি কোয়েল পাখির ডিম বিক্রয় হচ্ছে 10 টাকা হালি। তো মোটামুটি রাস্তার দক্ষিণ পাশে কি কি পাওয়া যায় সেগুলোই আপনাদেরকে দেখালাম। এখন আমরা যাব রাস্তার উত্তর পাশে। রাস্তার উত্তর পাশে তেবাড়িয়ার হাটে কি কি পাওয়া যায় সেগুলো দেখাবো। এটি হচ্ছে নাটোর স্টেশনে যাওয়ার রাস্তা। আর এই স্টেশনে যাওয়ার রাস্তার শুরুতেই আপনারা বিভিন্ন গরু এবং মহিষের মাংসের দোকানগুলো পেয়ে যাবেন। এখানে মূলত হচ্ছে গরুর মাংস বিক্রয় হচ্ছে। এখন রয়েছে তেবাড়িয়ার হাটে। ভাই ভালো আছেন? ইনশাআল্লাহ ভালো ভাই। আজকে গরুর গোশত কত করে কেজি দিচ্ছেন? 700, 750। 700, 750। কেনা বেচা কেমন হচ্ছে? মোটামুটি ইনশাআল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে তো নাকি? ঠিক আছে, বেচেন। হাটে প্রবেশ করতে আমাদের নাজমুল চাচার সাথে দেখা। চাচা একটি ছাগল কিনছে। আসসালামু আলাইকুম চাচা। ভালো আছেন? হ্যাঁ আছি ইনশাআল্লাহ। এই ছাগলটা কত দিয়ে নিছেন? 12,000। 12,000। দাঁতিছে? দাঁত হয়েছে? হ্যাঁ 2 দাঁত। 2 দাঁত। কুরবানির জন্য নিছেন নাকি? না আকিকার জন্য? আকিকার জন্য? আচ্ছা আচ্ছা, আকিকার জন্য ছাগলটা নিয়েছে 12,000। ভালো হয়েছে, খারাপ হয়নি, ভালো হয়েছে। ওই নাপিত হবে বসে দিন। আচ্ছা, এখন আমরা যাব হচ্ছে ওইদিকে গরুর মাংসের দাম দেখালাম আপনাদেরকে। এখন মহিষের মাংসের ইয়েটা দেখাবো আপনাদেরকে। এখানে মূলত হচ্ছে মহিষের মাংস পাওয়া যায়। এখানে বিক্রয় হচ্ছে মহিষের মাংস। মহিষের মাংসটা আজকে কত করে কেজি সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। মহিষের মাংস কত করে কেজি আজকে? মহিষের গোশত 800 টাকা কেজি ভাইয়া। 800 টাকা কেজি। কেনা বেচা কেমন হচ্ছে ভাই রমজান মাসে? আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে। ঠিক আছে, মহিষের মাংস আজকে 800 টাকা কেজি বিক্রয় হচ্ছে। রমজান মাসেও বেচা কেনা ভালোই হচ্ছে। এটা হচ্ছে মাংসের বাজার। রাস্তার এপাশে ওপাশে দুই পাশেই গরু মহিষের মাংস পাওয়া যায়। তেবাড়িয়ার হাটে এই যে এটা হচ্ছে মাংসের বাজার। এখানে মূলত বিক্রয় হচ্ছে গরু মহিষের পা। ধরেন আপনি তেবাড়িয়ার হাটে এসেছিলেন, হাটে থেকে এখন আপনি চলে যাবেন, তাহলে সেক্ষেত্রে আপনি যদি নাটোর রেল স্টেশনে যেতে চান তাহলে আপনারা এখানে এসে অটোতে উঠে রেল স্টেশনে চলে যেতে পারবেন। 5 টাকা ভাড়া নিয়ে থাকে। এখান থেকে আপনারা নাটোর শহর বাজারেও যেতে পারবেন। বাজারে ভাড়া নিয়ে থাকে হচ্ছে 10 টাকা। বাস টার্মিনালেও যেতে পারবেন। বাস টার্মিনালে ভাড়া পড়ে থাকে হচ্ছে 20 টাকা। আর এদিক দিয়ে মূলত পাওয়া যায় হচ্ছে বিভিন্ন হাঁস, মুরগি, এগুলো বিক্রয় হয়।
এই যে এখানে আমরা এক চাচা দেখছি, কত করে কাকা এটা, কত করে এটা? 400 টাকা কেজি। 400 টাকা কেজি, 400 টাকা কেজি কাকা বিক্রি করছে চীনা হাঁস, 400 টাকা কেজি। ঠিক আছে, বেচেন। হাঁস, মুরগি, তারপরে হাঁসের বাচ্চা, রাজহাঁসের বাচ্চা, এগুলো মূলত এই হাটে এদিক দিয়ে বিক্রয় হয়। এই যে ইনারা বসে আছে এখানে, বিভিন্ন মুরগি রয়েছে। হ্যাঁ হ্যাঁ কাকা, রাজহাঁসের বাচ্চা কত করে? আমি তো এখন 800 টাকা করে বেচি, 10-12 দিন বয়সের বাচ্চা 800 টাকা। 800 টাকা জোড়া, 10-12 দিন বয়সের বাচ্চা না? হ্যাঁ, হ্যাঁ। 800 টাকা জোড়া। 800 টাকা করে, হ্যাঁ। 800 টাকা জোড়া। আপনার ফোন নাম্বারটা হ্যাঁ, বলতে পারবেন? বলেন তো। 01740 হ্যাঁ 970 622। 01740। 970 622। আচ্ছা আচ্ছা, আপনার বাসা? বাসা সিংড়াতে, হ্যাঁ। প্রতি রবিবারে আসেন? প্রতি রোববারে আসি, বা যোগাযোগ করলে বাচ্চা দিব, সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, এই যে কাকার এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে রাজহাঁসের বাচ্চা নিতে হ্যাঁ, পারবেন। হ্যাঁ। তো রয়েছি তেবাড়িয়ার হাটে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকে এই তেবাড়িয়ার হাটে কি কি পাওয়া যায়। এখানে এই কাকা দেখি হাঁস নিয়ে বসে আছে। হাঁস কত করে কাকা? 800-900 টাকা জোড়া। 800 থেকে 900 টাকা জোড়া হাঁস। এটা মানে ছোটও না বড়ও না, তাই না? বড় হাঁস, বড় হাঁস, দেশি হাঁস বড়। দেশি হাঁস বড়। 800 থেকে 900 টাকা জোড়া। আচ্ছা ঠিক আছে। তো এটি হচ্ছে হাঁস মুরগির বাজার। আর ওইদিকে পাওয়া যায় হচ্ছে বিভিন্ন কাঠের তৈরি বিভিন্ন আসবাবপত্র, যেমন এখানে চৌকি পাবেন, দরজা পাবেন, তারপরেও পাবেন হচ্ছে আপনারা চেয়ার টেবিল। এগুলো পাওয়া যায় হচ্ছে তেবাড়িয়ার হাটে। আর ওইদিকে দেখা যাচ্ছে ছাগল হাট, ওইখানে আমি পরে যাব। আর এদিকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই হাটে কাঠের তৈরি বিভিন্ন যে আসবাবপত্র পাওয়া যায় সেটি দেখানোর চেষ্টা করছি। রমজান মাস যেহেতু, যার কারণে হাটে মনে হচ্ছে এদিকে লোকজন কম আছে। আর এটা হচ্ছে তেবাড়িয়া হাটের কবুতর হাটা। আমার স্বপ্নপুরী কৃষিচিত্র যে চ্যানেলটা রয়েছে সেখানে আপনারা ঢুকলে দেখবেন যে কবুতরের বাজারের আপডেট রয়েছে, খরগোশ রয়েছে, ছাগল রয়েছে, গাড়ল রয়েছে, এগুলোর আপডেট আমি ওখানে দিয়ে থাকি। এটা হচ্ছে তেবাড়িয়া হাটের কবুতর হাটা। আজকে হাটটা অনেকটাই ফাঁকা, যদিও আমি বেলা করে এসেছি, যার কারণে এই তেবাড়িয়া হাটটা এখন আমরা মূলত ফাঁকা দেখতে পাচ্ছি। এই যে এই তেবাড়িয়ার হাট। আর যারা আপনারা কবুতর বা পাখি নিতে চাচ্ছেন আমাদের সুমন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইজান। ভালো আছেন সুমন ভাই? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আমি ভালো আছি। তো আজকের টপিকটা হচ্ছে তেবাড়িয়ার হাটে কি কি পাওয়া যায়। আমি সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তেবাড়িয়ার হাটে কি কি পাওয়া যায়। টোটাল হাট ঘুরলাম, ঘুরে এই যে এখন আমি রয়েছি কবুতর হাটায়। আর আমি পেয়ে গেছি আমাদের বড় ভাই সুমন ভাইকে। সুমন ভাই একজন ব্যবসায়িক, আর ওনার কাছে আপনারা পাখি, কবুতর এগুলো পেয়ে যাবেন, পাখির খাঁচা এগুলো পাবেন। কি কি পাওয়া যাবে সুমন ভাইয়ের কাছে? সুমন ভাই আপনার কাছে তো অনেক আছে, তাই না? হ্যাঁ, আজকে পাখি কবিতা সব সেল হয়ে গেছে। এখন এই যে খাঁচা আছে, খাবার আছে, বাটি আছে। আচ্ছা আচ্ছা, সুমন ভাই আপনার নাম্বারটা বলেন। না 01722 261155। সুমন পিজন অ্যান্ড বার্ড সেন্টার, হাফ রাস্তা, বেনু বেকারির পশ্চিম পাশে, নাটোর। ধন্যবাদ সুমন ভাই, ভালো থাকবেন। ধন্যবাদ আপনাকে। আপনারা তো এতক্ষণ দেখলেন কবুতর হাটা, এখন আমি দেখাবো হচ্ছে খরগোশ হাট। আর আসলে খরগোশ গুলো খুচরা এবং পাইকারি বিক্রয় হয়। খরগোশ আপনারা কার কাছ থেকে নিতে পারবেন সেটি আপনাদেরকে দেখাবো। সাগর ভাই ভালো আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো ভাই। আচ্ছা, এই ভিডিওটি দর্শক আপনারা যারা দেখছেন যে তেবাড়িয়ার হাটে কি কি পাওয়া যায়, আপনারা যদি কেউ খরগোশ নিতে চান আমাদের তেবাড়িয়ার হাটে খরগোশ পাওয়া যায়। আমি একজন খরগোশ খামারি এবং ব্যবসায়িকের নাম্বার দিয়ে দিচ্ছি। আর ইনার এই ভিডিওটা আপনারা যদি দেখতে চান অবশ্যই স্বপ্নপুরী কৃষিচিত্র ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেখতে পারবেন। ওই চ্যানেলে সাগর ভাইয়ের প্রচুর খরগোশের ভিডিও রয়েছে। যেহেতু আজকে আমাদের টপিক হচ্ছে তেবাড়িয়া হাটে কি কি পাওয়া যায় সেটি। সাগর ভাই এগুলো কি? গিনিপিগ ভাইয়া। গেনিপিগ পাবেন সাগর ভাইয়ের কাছে। সাগর ভাইয়ের কাছে কবুতর পাবেন। এগুলো কবুতর ভাই। সাগর ভাইয়ের কাছে উন্নত জাতের খরগোশ পাবেন, বাচ্চা পাবেন, বড় পাবেন। যারা বারবিকিউ করতে চাচ্ছেন তারাও নিতে পারবেন। আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি। সাগর ভাই ফোন নাম্বারটা বলেন। 017702442। আচ্ছা, যারা এই ভাই তো যারা এই ভিডিওটি দেখছেন আমি নাম্বারটা দিয়ে দিয়েছি, সাগর ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা খরগোশ নিতে পারবেন। আরো হাটে যা যা আছে সেগুলো দেখাবো। এটি হচ্ছে তেবাড়িয়া হাটের পাঁঠা হাটা। হ্যাঁ, এদিকে হচ্ছে পাঠা পাওয়া যায় হাটে। হ্যাঁ, বিভিন্ন জাতের পাঠা এই হাটে ওঠে, যেমন তোতাপুরি পাঠা রয়েছে, হরিয়ানা পাঠা রয়েছে। এখানে আমরা বিভিন্ন বয়সের পাঠাগুলো দেখতে পাচ্ছি। এটা মূলত হচ্ছে পাঠার হাট। তো হাটটা এখন রমজান মাস জন্য মনে হচ্ছে পুরাটাই ফাঁকা। এটা হচ্ছে পাঠা হাট, ছোট বড় দেশি বিদেশি সব ধরনের পাঠা, ছাগল এখানে বিক্রয় হয়।
আমি এখন যে স্থানটিতে দাঁড়িয়ে রয়েছি সেটি হচ্ছে তেবাড়িয়া হাটের ছাগলহাটা। আর এদিক দিয়ে মূলত হচ্ছে ক্রস ও উন্নত জাতের বাচ্চা ছাগলগুলো উঠে এবং বিক্রয় হয়। এই যে এটা হচ্ছে ছাগলহাটা, এদিক দিয়ে ক্রস ও উন্নত জাতের বাচ্চা ছাগলগুলো এই হাটে পাওয়া যায় এবং বিক্রয় হয়। এই তেবাড়িয়া হাটে ছাগলের পাশাপাশি আপনারা গারলও পেয়ে যাবেন। এখানে মূলত হচ্ছে গারল পাওয়া যায়। আর যারা গারল নেবেন আমাদের এই যে ফরজ ভাই আছে, ফরজ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। তেবাড়িয়ার হাটে ছাগলের পাশাপাশি আপনারা গারল পেয়ে যাবেন। যারা আসলে গারল কিনবেন, আমার এই যে স্বপ্নপুরী কৃষিচিত্র চ্যানেলটা রয়েছে, ওই চ্যানেলে ফরজ ভাইয়ের ভিডিও রয়েছে। আজকের টপিকটা হচ্ছে তেবাড়িয়া হাটে কি কি পাওয়া যায়। ফরজ ভাই, আজকের টপিকটা হচ্ছে আমাদের তেবাড়িয়ার হাটে কি কি পাওয়া যায় সেটাই দেখাচ্ছি। ভাইজান এখানে আমার কাছে যা পাবেন শুধু গারল ভাইজান। গারল, জি আচ্ছা। এখানে উন্নত জাতের, দেশি জাতের, ক্রস জাতের সব ধরনের গারল, ভেড়া সবই পাবেন আপনারা। ভাইয়ের বিশাল একটা খামার রয়েছে। খামারটির ঠিকানা হচ্ছে মেহেরপুর বারাদি বাজার। জি আচ্ছা, ফরজ ভাই নাম্বারটা আমি দিয়ে দিই। ভাই ফোন নাম্বার বলেন। 01731 232 402 ভাই। আচ্ছা আচ্ছা, তো যারা খামার করার জন্য গারল নেবেন অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। আমি নাম্বারটা দিয়ে দিয়েছি। আর আমাদের স্বপ্নপুরী কৃষিচিত্র চ্যানেলে ভাইয়ের অসংখ্য ভিডিও আছে, ওখান থেকে আপনারা ভিডিওগুলো দেখে ভাইয়ের কাছে গারল নিতে পারবেন। আজকের টপিক ছিল আমাদের তেবাড়িয়া। আমার কাছে ছিল আজকে, আমি বলি শুনেন, আজকের টপিক হচ্ছে আমাদের তেবাড়িয়ার হাটে কি কি উঠে, কি কি পাওয়া যায়, এই টাইপের, বুঝতে পারছেন? জি, জি। এই ভিডিওটা আপনাকে আমি রাখলাম। জি জি ঠিক আছে। এছাড়াও তেবাড়িয়া হাটের বাচ্চা সহ ছাগল, তারপরে ক্রসের ছাগল, এগুলো আপনারা পেয়ে যাবেন। এখানে যে নিয়ে আসছে বাচ্চা সহ ছাগল। দেখি ছাগলটার দাম কেমন চাচ্ছে ভাই। ছাগলটার দাম কেমন চাচ্ছেন ভাই? এটা দাম চাচ্ছি বাচ্চা সহকারে 25,000। বাচ্চা সহকারে 25,000। আচ্ছা, দাম হচ্ছে না? দাম হচ্ছে, কেমন দাম হচ্ছে? ওই কেউ বলতেছে 15,000, কেউ বলতেছে 8,000, কেউ বলতেছে 18,000। আচ্ছা আচ্ছা, দাম কম হচ্ছে। ঠিক আছে, বেচেন। এই যে এখানে মূলত হচ্ছে যে ভেড়া রয়েছে। আর এখানে এটা কি রাখছেন কাকা? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কেমন আছেন আপনি? ভালো আছেন? রাজ্জাক কাকা না? আচ্ছা আচ্ছা, কয়টা ছাগল নিয়ে এসছেন আজকে? দুইটা বিক্রি হয়েছে? ঠিক আছে। আমারটা বিক্রি করছি 33,700, আর এটা আমার তো ভাই লিয়েছে, তা গেল বাথরুমে। আচ্ছা ঠিক আছে। তো ভিউয়ার্স, আজকে এসেছিলাম তেবাড়িয়ার হাটে। আর এদিকে দেখাচ্ছি হচ্ছে আপনাদেরকে কি কি পাওয়া যায়। এটা ছাগল হাট মূলত। আর এদিক দিয়ে খাসি ছাগল পাওয়া যায়। এদিক দিয়ে বিভিন্ন ছোট বড় দেশি ক্রস উন্নত জাতের খাসি ছাগল ক্রয় বিক্রয় হয়। প্রিয় দর্শক, আজকে আমি এসেছিলাম আমাদের নাটোরের ঐতিহ্যবাহী তেবাড়িয়ার হাটে। আর তেবাড়িয়ার হাটে এসে আমি হাটটা টোটালি ঘুরলাম। হাটটা টোটাল ঘুরে আপনাদেরকে দেখালাম আমাদের নাটোরের তেবাড়িয়ার হাটে কি কি পাওয়া যায়। আজকের আমাদের ভিডিওর টপিক ছিল নাটোর তেবাড়িয়ার হাটে কি কি পাওয়া যায়, সেটি ছিল হচ্ছে আজকের টপিক। টোটাল হাট আমি ঘুরে দেখালাম আপনাদেরকে। হাটের A to Z তথ্য দিলাম, হাটে কিভাবে আসবেন সবকিছু জানালাম। আর মূলত এখন আমি যার পাশে দাঁড়িয়ে রয়েছি হচ্ছে আমাদের শামীম ভাই। যারা আসলে আপনারা ছাগল কিনবেন, শামীম ভাইয়ের সাথে যোগাযোগ করুন। শামীম ভাই, আজকের ভিডিওর টপিক হচ্ছে তেবাড়িয়া হাটে কি কি পাওয়া যায়। সম্পূর্ণ হাট ঘুরে আসছি। লাস্টে এসেছি আমি ছাগল হাটায়। ছাগল হাটের ভিডিও তো আমি স্বপ্নপুরীতে সবসময় দেখাই। তা আজকে আমাদের এই চ্যানেলের কাজ হচ্ছে তেবাড়িয়া হাটে কি কি পাওয়া যায়। তো আমার চ্যানেলের দর্শক যারা রয়েছেন, যদি আপনারা ছাগল কিনতে চান ভালো মানের, কম টাকার মধ্যে ভালো মানের, ভালো পার্সেন্টের ছাগল যারা নিতে চাচ্ছেন, আমি নাম্বার দিয়ে দিচ্ছি শামীম ভাই। শামীম ভাই, ফোন নাম্বারটা বলবেন। আমার নাম্বার হচ্ছে 018-718-441110। আচ্ছা, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, যোগাযোগ করতে পারে। যে কোনো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমি এখান থেকে একবারে পৌঁছায় দেবো ভাই, ছাগল পাঠায় দেন। পাঠায় দেবো। আচ্ছা, ছাগল কেনার সিস্টেমটা হচ্ছে আপনারা 2000 টাকা বায়না দিতে হবে, বায়না স্বরূপ। আর বাদ বাকি টাকা আপনারা সুপারভাইজারের হাতে বুঝাই দিতে পারবেন টাকা। বাস কাউন্টার থেকে রিসিভ করতে হবে, ওখানে ছাগলটা নিয়ে ওখানে টাকাটা বাদ বাকি টাকা পে করে দিলে হয়ে গেল। দর্শক, আজকে আমি এসেছিলাম তেবাড়িয়ার হাটে। টোটাল হাট ঘুরলাম। হাটে কি কি পাওয়া যায়, যেমন ছাগল, গারল, কবুতর, এছাড়াও মাছ, তারপরে মাংস, তারপরে বিভিন্ন কৃষি পণ্য, এগুলো আমি পাখি দেখালাম। আছে, তারপরে কবুতর আছে, রাজহাঁস আছে, বিদেশি হাঁস আছে, সবই দেখাইছি। বিদেশি পাখি আছে, সব আছে। এই হাটে আসেন, ঘুরতে আসেন। সব মানে অনলাইন নেবেন সমস্যা নাই, কিন্তু হাটে আসলে আপনি এগুলো দেখলে আপনার মন ভরে যাবে। আসেন, হাটে আসেন। হাটে আমার দাম জানা কম, ইউটিউবের সাথে 4000 কম হাটে হাটে আসলে। ঠিক আছে। তো দর্শক, এই ছিল হচ্ছে ভিডিও। আজকে তেবাড়িয়া হাটে কি কি পাওয়া যায় বা কি কি উঠে সেটাই দেখালাম।
তো চলে এসেছি শেষ প্রান্তে ভিডিওর। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আরো কি কি ভিডিও আপনারা দেখতে চাচ্ছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং আমার ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে, আপনারা সরাসরি আমার কাছে ফোন দিয়ে বলতে পারবেন যে ভাই কি কি পণ্য আপনারা দেখতে চাচ্ছেন, সেগুলো আমি দেখানোর চেষ্টা করব। তো আজকের মতো আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম বিদায় নিচ্ছি নাটোরের ঐতিহ্যবাহী হাট নাটোর তেবাড়িয়া হাট থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।